চার মাযহাব যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়ে থাকে তাহলে ফিকহি মাসালাতে এত মতভেদ কেন? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। চার মাযহাব যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়ে থাকে তাহলে ফিকহি মাসালায় এত মতপার্থক্য কেন? মূলত ফিকহি মাসালায় যে মতপার্থক্য সেটি কোরআন সুন্নাহরই একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নানানভাবে নানান হাদিস এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জোরে আমিনের হাদিস যেমন এসেছে, আস্তে আমিনের হাদিসও এসেছে। এজন্য ইমামগণ জোরে আমিনের হাদিস যেভাবে বর্ণনা করেছেন, তারা জোরে আমিনের মাসালা যেভাবে নিয়েছেন, ঠিক তেমনিভাবে আস্তে আমিনের মাসালাও তারা গ্রহণ করেছেন। এটা কোনো বৈপরীত্য না বা বিপরীত কোনো বিষয় না, বরং ইসলামের একটি সৌন্দর্য। অতএব আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোরআন সুন্নাহ এক হওয়া সত্ত্বেও কেন ইসলামে এত মতানৈক্য বা মতপার্থক্য, মূলত এটা কোনো মতপার্থক্য নয়, এটা ইসলামের একটি সৌন্দর্যের অংশ।